মানে আমরা রুমের মধ্যে ঘুমাইছে রয়েছি, ওইখান দিয়ে পুলিশ যায় আমাদের গ্রিল ধাক্কাচ্ছে, দরজা খোল মানে সেরকম বকাবকি করে গ্রিল ধাক্কাচ্ছে। এই সাইডে না খুলতে পারে ওই সাইডে গেছে, যায় গ্রিলটা ধাক্কা দিয়ে ভাবি হচ্ছে লাথি দিয়ে ফালাইয়া দিছে। দেওয়ার পরে আমাদের মধ্যে রুমে এসে আমার দেওর থাকে ওইখানে, তারপরে ওক যায় হচ্ছে সেরকম মারছে। মারার পরে ও আবার ভয় পাইছে, আমার হাজবেন্ড ভয় পাওয়ার কারণে ও ফোন বাই করে ভিডিও করা শুরু করছে। আর এর মধ্যে আমার ঘরের মধ্যে যায়া সব আটকা দিয়া ধাক্কায়া হচ্ছে দরজা ভাঙে ফেলাইছে। দরজা ভাঙে ফেলানোর পরে আমি ভয় পাই এই সাইডে দাঁড়ায় রয়েছি। তারপরে ওক যায়া মারছে, ও ভিডিও করছে, দেখে ফেলাইছে, ফোন কারেন্ট নিছে, পরে পাসওয়ার্ড নিছে, পাসওয়ার্ড নিয়ে সব ডিলিট করে তারপরে ফোন রাখে চলে গেছে। এর মধ্যে আমাকেও মারছে, আবার আমার হাজবেন্ডকেও মারছে, আর সেই রকম ভাবে ভাষা খারাপ করছে। আমি তো অচেতন হয়ে গেছিলাম। পরে ভাবি আমাকে করছে যে আল্লাহ আল্লাহ বলো, তখন ওই লোক বলতেছে কি আল্লাহ কি তোদেরকে বাঁচাতে আসবে, খান কি, এই কথা বলছে। আমরা কিচ্ছুই জানি না, আমাকে লাথি মারছে, আমার হাজবেন্ডের চুল ধরে হচ্ছে ঘুষি দিছে, ঘাড়েও ঘুষি দিছে, আবার চলেও। আর একটা পুলিশের নাম হচ্ছে বললো হচ্ছে রাসেল, রাসেল নাম বলে ডাকলো। একজন পোশাক পরা দেখছি, আর অন্যগুলো সব সিভিল ড্রেসে ছিল। কত রাত হবে, কয়টার দিকে? রাত আনুমানিক 1:30টার দিক। আমার ভাইয়ের একটা ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টে সেটা জামিনও নিছে। জামিন নেওয়ার পর সে ভাই তো বাড়িতে নাই, বাড়িতে চলে গেছে। আমাদের আমাদের ওটা বাড়ি আমাদের দুই ভাইয়ের, বড় ভাইয়েরও বাড়ি না ওটা, আমরা সব পৃথক পৃথক। হঠাৎ রাত 1:30টার দিক আমাদের বাড়িতে আসে অতর্ফা মানে কোনো ডাকাডাকি নাই, অতর্ফা এসে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আসে বড় ভাই খুঁজিছে, পাই নাই, সাদা পোশাক পুলিশে আমাকে 10-12 জন এসে 4 জন এসে ঘরের ভিতর ঢুকে মানে, আর আমি ফোনে রেকর্ড করছিলাম, আমি মনে করছিলাম চোর আইছে নাকি, ফোনে রেকর্ড করছে, ফোনটা কাড়িয়ে নিচ্ছে। আর অতর্ফা এসে আমাকে খালি ঘুষি, আমার বউকে লাথি মারছে, নির্যাতন করেছে আমাকে খালি অতর্ফা ঘুষি, আবার 5 মিনিট পর আবার এসে ঘুষি লাথি মারতেছে, নির্যাতন। 10-12 জন পুলিশ আমাদেরকে, বড় ভাইকে খুঁজে নেয় পায়, আমাদের দরজা বাড়ি ভেঙে আমাদের সাদা পোশাকের পুলিশ আমাদেরকে অতর্ফা নির্যাতন করেছে। আমাকে আমার ওয়াইফকে লাথি মেরেছে প্রথমে এসে আমাকে, তারপরে লাথি ঘুষি মারেছে। আমার ছোট ভাইকে খালি থাপড়া নিয়ে যেতে চাইছিল, আমার 2টা ফোনই কেড়ে নিছে। যখন আমাদের বাড়ির পাশে যখন লোক বেশি হয়ে যায়, সেখন পুলিশ চলে যায়। আর বউকে পেটে লাথি মারিছে, সেই জন্য ভাবিকে লাথি মারছে। আর অখাস্তা মুখোমুখি ভিডিও করছিলাম, আমি ভিডিও করেছি, আমার ভিডিওটা ডিলিট করতে পারছেন নাকি আমি ফুল জানাতে পারছি না। আমি তাও দেখবো, কাটিয়ে দেওয়া ফোন কাটিয়ে নিয়েছিল, কাটিয়ে দিচ্ছে নাকি দেখবো আমি ওই ফোনটা। এখন আমার এই ঘাড়ে নিয়ে আমি আর ওই উঁচু করতে পারতেছি না, ঘাড়ে খালি কাটাচ্ছে, ফুল ব্যথা, ঘাড়ে মাজা সেই খুব পরিমাণ ব্যথা। ভাঙবার ডাক্তাররা বলছে আমার রাজশাহী যেতে হবে। আমার নাম মোসাম্মদ ফজিলা খাতুন, আমার স্বামীর নাম আব্দুল রহিম রুবেল। আমার স্বামীর নামে মামলা করেছে। তো আমার স্বামী হচ্ছে গিয়ে ওয়ারেন্টের আসামি ছিল, সে জামিন ধরেছে মঙ্গলবার দিন, জামিন ধরেছে। সেটা হচ্ছে গিয়ে ও থানায় জমাও দেওয়া আছে, থানায় জমা দেওয়া আছে। তার শর্ত জামিন পেয়েছে, সে শর্ত তারা মোটা অঙ্কে টাকা খেয়ে অবৈধভাবে যায়, দরজা জ্বালানো সব ভেঙে যায়, আমার লাথি দিয়ে ফালা দিয়ে এই খাঙ্কি মাগি তোর ভাতারে ফালাইয়া দিয়ে সরাইয়া দিয়ে তুই করতেছিস। অনেক ভাষা খারাপ করছে, আমার দেওরে মারছে, আমার জায়েরে মারছে, আবার আরেক দেওরে মারছে। আর আমি এর শরীর অসুস্থের কারণে বলি যে আল্লাহর নাম লাও। রাসেল, রাসেল সাধারণ কি আমি এসআই, আমি ওরা তো বলতে পারবো না। তো নাম ধরে ডাকছে না, সিম্পল বেশি ছিল। আমি আজ সকালবেলা জানতে পারলাম আকস্মিকভাবে অষ্টমনসী ইউনিয়ন থেকে, অষ্টমনসী ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আকসিদ আলী ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই আমাদের গ্রামে অতর্কিতভাবে আজকে রাত্রে হামলা হয়েছে। কোন জায়গায়? তখন আমাকে বললেন যে অষ্টমনীষার ওই ঝপঝবিয়ার কি নাম ওনার, আব্দুর রহিম রুবেলের ওনার বাড়ি থেকে মারছে।
তা আমার উপজেলা একটা মিটিং ছিল, মিটিং সেরে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে আসলাম। হাসপাতালে আসার পর আমরা রোগীটা দেখি, তা রোগীর রুমে আমি গেলাম। রোগীর নামটা হলো রনি। তো রনিকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে বলেন। তা রনি বলল যে আমার ভাই রুবেলের নামে একটা মামলা ছিল, মামলাটা ওয়ারেন্ট হয়েছিল, কিন্তু ওয়ারেন্টের জামিনও হয়েছে, জামিনের কাগজপত্র আমার কাছে জমা দিছে, এখানে জামিন হয়েছে, থানায় জমা দিছে। তা রুবেল তো আসলে বাড়িতে ছিল না, বাড়িতে থাকেও না, বিভিন্ন সময় বিভিন্ন বাইরে থাকে। তা রুবেলে ধরতে গিয়ে জামিনের কাগজ ওনার স্ত্রীর কাছে বলছে, ওনার স্ত্রী বলছে ওনার তো জামিন হয়ে গেছে। তারপরেও জামিনের কাগজপত্র দেখতে চায়, নকরতে বসে গালমন্দা করছে। তারপরে এই রুমে এসে, রুবেলের রুমে এসে তাকে রনির রুমে এসে অতর্কিতভাবে তাকে মারছে, দরজাও ভাঙছে, ওনার স্ত্রীকে মারছে, ওনার ভাবিকে মারছে, ওনার একটা ছোট ভাই আছে তাকেও মারছে, বেধর মারা মারছে, অকথ্য ভাষা গালমন্দা করেছে। আমি সেখানে জানলাম, শুনলাম, তাদের দেখলাম, এবং কি যে ঘাড়ের এই জায়গায় দেখলাম ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, ঘাড় সে সোজা করতে পারতেছে না। নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য প্রশাসনের লোকেরা পোশাকবিহীন অবস্থায় রাত্রে 1:30টার সময় কিভাবে কোন উদ্দেশ্যে সে বাড়িতে ঢুকে স্ত্রীদের গায়ে হাত তুললে, এটা আমার জানার বিষয়। নিঃসন্দেহে কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে গেছে, অথবা চাঁদা করে নেওয়ার জন্য সেখানে গেছে, অথবা হামলা করার জন্য, ডাকাতি দেওয়ার জন্য সেখানে গেছে বলে আমি মনে করি। নিঃসন্দেহে যে পুলিশগুলো সেখানে গেছে, আমি শুনলাম 3-4 জন ঘরের মধ্যে ঢুকেছে, আর বাইরেও 7-8 জন দাঁড়িয়েছিল, আলমারি ভাঙছে। নিঃসন্দেহে তারা অসৎ কোনো কাজ করার জন্য গেছে, এটা বলে মনে হয়। নিঃসন্দেহে এই প্রশাসন সাথে যোগ সাজস করে এলাকার কিছু সন্ত্রাসী লোকরা প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায়, এই মন্টু নামের এক বেচারা সাথেই ছিল, সে সাথে করে পুলিশকে নিয়ে গেছে অসৎ উদ্দেশ্যে হাসিলের জন্য। ওখানে তাদের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হামলা করেছে এবং অতর্কিতভাবে মারামারি করছে। এবার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং যারা এর সাথে জড়িত সুস্থ তদন্ত করে মামলা হবে, তদন্ত করে তাদের শাস্তি দাবি করছে। এবং এই প্রশাসন অনেকদিন হলে এরকম অন্যায় কাজ করতেছে, বিভিন্ন বাড়িতে এরকম গিয়ে চাঁদা করে হামলা চালাচ্ছে। আমি এদের অপসারণ দাবি করছি, এদের চাকরিচ্যুত দাবি করছি, এবং ওসি মহোদয়কে বারবার এগুলো বলার পরে এগুলো ভাষায় চলে যায়। কিভাবে এগুলো ভাষায় চলে যায় এটা বুঝি না। তার প্রশাসন দরবার জন্য একটা এলাকায় চলে গেল, ওয়ারেন্ট হয়ে গেছে, কাগজ দেখাতে চাচ্ছে, সে কাগজ দেখবে না, না দেখার কথা বলে তাদেরকে আবার মারধর করছে, তার আলমারি ভাঙছে। নিঃসন্দেহে অন্য কোনো কাজ করার জন্য গেছে বলে আমি মনে হয়। 2টা মোবাইলে তারা রেকর্ড করেছিল। রোগীর অবস্থা অত্যন্ত জটিল। আমি দেখলাম, চিকিৎসকের সাথে আমাকে পরামর্শ করলাম, তারা বলতেছে ঘাড়ে আঘাত হয়েছে। আমাদের কাছে তো এখানে ওইভাবে মেশিন না, সম্ভবত MRI করতে হবে, ঘাড়টা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অল্প সময়ের মধ্যে হয়তো উন্নত চিকিৎসার জন্য রাজশাহী যাবে। রোগীর অভিভাবক এবং রোগী বললেন এবং ডাক্তারও বললেন যে এর বাইরে লওয়া দরকার বলে আমি মনে করি। অর্থাৎ নিঃসন্দেহ অন্যায় জঘন্যমূলক একটা কাজ করেছে, এর প্রতিবাদ তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি। প্রতিদিনের ন্যায় গতকাল রাত্রে আমার থানার 4 জন অফিসার একটি অভিযান সফল করার উদ্দেশ্যে অষ্টমনীষা এলাকায় ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামে আব্দুর রহিমের বাড়িতে গেলে তাদের বাড়ির লোকজন আসামিকে ধরতে না দিয়ে আমার পুলিশের সাথে অসৌজন্যমূলক খারাপ আচরণ করে এবং আমার পুলিশকে ধাক্কাধাক্কি করে আমার 2 জন পুলিশ আহত হয় এবং তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আসলে আমাদের কাছে তো জামিনের কাগজ পেলে তো আমরা তো ওই ওয়ারেন্ট গ্রেপ্তার করতে ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারা তো নিজে পকেটে রেখে যদি বলে যে আমরা জামিনের কাগজ আছে, সে জামিনের কাগজটা যদি আমাদেরকে শো করাইতো তাহলে অবশ্যই আমরা আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই বাড়িতে যেতাম না। আবার যদি আমাদের ওদের মধ্যে থাকতো তাহলে তো আসামি ওরা ওখান থেকে তাদের ঘর থেকে জানালা গ্রিল খুলে ভাগায় দেওয়ার সহায়তা করলো কেন বাড়ির লোকজন? তাহলে এখানে বুঝে নেন, আমার পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করা যাওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার পুলিশকে ধাক্কাধাক্কি করে এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমার পুলিশ সদস্য মাটিতে পড়ে যায়, আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।